আজকে আমরা এমন একটা মার্কসম্যান নিয়ে কথা বলবো যা ইপিক থেকে মিথিক গোলরি পর্যন্ত পিক রেট নাই বললেই চলে, কিন্তু টুর্নামেন্ট লাইক এমপিএল এগুলাতে মার্কসম্যানের পিক রেট প্রায় 75%। তো আজকে আমরা এটাই দেখবো কি আছে এই মার্কসম্যানে যে টুর্নামেন্ট টাইপ জায়গায় এই হিরোর পিক রেট এত। তোমরা যারা রেগুলার টুর্নামেন্ট ফলো করো তারা হয়তো অলরেডি জেনে গেছো যে কোন মার্কসম্যান নিয়ে কথা বলবো। আজকে আমরা বান্দরের বন্ধু ক্লাউড নিয়ে কথা বলবো। তোমরা যারা রেগুলার গেম খেলো তারা অবশ্যই জানো যে ক্লাউড গোল লাইনে অনেক কমই দেখা যায়। তুমি যদি মিথিক গোলরি বা ইমোটালে থাকো তখন হয়তো মাঝে মাঝে দেখতে পারো ক্লাউড পিক করা, এছাড়া ক্লাউড দেখা ভাই অনেক রেয়ার। আর এইসব র্যাঙ্কে ক্লাউড না পড়ার সবচেয়ে বড় কারণ হইতাছে আমরা ইজি টু উইন ভাবে গেমটা খেলি। প্রত্যেক ম্যাচ গুলাতে হানাবি, মিয়া, রাঞ্জার, লেসলি এই 4টা মার্কসম্যান থাকবেই, কিন্তু গেমে যে আরো মার্কসম্যান আছে ওইটা আমরা তাকাই না। তোমরা কি আমিও তাকাই না। যাই হোক, এগুলা পরে বলি। এমপিএল লাইক টুর্নামেন্টে ক্লাউড ইউজ হওয়ার মূল কারণ হইতাছে ক্লাউডের স্কেপ এবিলিটি, ভালো ড্যামেজ আর টিম ফাইট কন্ট্রোলিং। তো চলো ক্লাউড ইউজ করার কিছু বেসিক টিপস তোমাদের দেই। ক্লাউড দিয়ে খেলার সময় ফার্স্টে সেকেন্ড স্কিল নিবা। ফার্স্ট স্কিল চালিয়ে নিতে পারো, কিন্তু কেন সেকেন্ড স্কিল নিবা ওইটা প্রথমে বলি। সেকেন্ড স্কিলে ক্লাউড আর শিকারি বান্দর ঢিলা মারে, আর যার হাতে ওর মতো একটা গান থাকে, ফলে বান্দরও ড্যামেজ দিতে পারে। ধরো এনিমি মার্কসম্যান তোমার লেনের মিনিয়ন ফ্রিজ করার চেষ্টা করে, তাহলে তুমি সেকেন্ড স্কিল ইউজ করে ইজিলি মিনিয়ন নিতে পারবা। এখন চলো ম্যাপ প্রোটেকশন নিয়ে কিছু বলি। গোল লেনের জন্য ম্যাপ প্রোটেকশন অনেক ইম্পর্টেন্ট। অনেক এমএম প্লেয়ার আছে দেখবা মিনিয়ন মারা শেষ কিন্তু তাও বৈশা থাকে নতুন মিনিয়নের অপেক্ষায়। অন্য দিক দিয়ে এনিমি টিমের মার্কসম্যান তোমার এক টিমমেটে মাইরে থেকে চলে যাবো। তাই মিনিয়ন খাওয়া শেষ হইলে এদিক ওদিক রোটেশন দেওয়ার চেষ্টা করবা। সব থেকে বেটার হয় তুমি যদি তোমার ফার্স্ট টাওয়ারটা ভাঙা পরে টিম ফাইটে যোগ দেওয়া পারো। এই ছিল গোল্ড লেনের কিছু বেসিক। ক্লাউডের কাউন্টার নিয়ে যদি কথা বলি, লেসলি, ব্রুনো, আমন এগুলা দিয়ে খেলতে পারলে ক্লাউডের কাউন্টার করা সম্ভব। আর যদি কাউন্টার পিক কইরা ফেলে তাহলে ডরানোর দরকার নাই, টাওয়ারে বসে থাকবা আর টিমমেটে ডাকবা। টিম যদি তোমার ডাকে সাড়া দিয়ে আসে তাহলে এনিমি টিমের মার্কসম্যানকে মারার চেষ্টা করবা, নাইলে ইগনোর দিয়ে আবার টাওয়ারে বসে থাকবা। বইসা ভালো একটা সুযোগের অপেক্ষা করবা, সুযোগ পাইলে বহাইবা নাইলে ফিরে আইবা। এর ভিতরে অবশ্যই লর্ড টার্টেল নিতে হেল্প করবা। ক্লাউডের আল্টি ইউজ করবা বা ক্লাউড নিয়ে যদি ফাইটে ঢুকো তাহলে অবশ্যই এনিমি টিমের হাফ এসপি বা লো এসপি যে টাইমে থাকবো ওই টাইমে ফাইটে ঢুকবা, মানে ফাইটে একটু পরেই ঢুকবা। ফলে খুব সহজে কিল সিকিউর করে নিয়ে আসতে পারবা। আশা করি ক্লাউডের বেসিক কিছু বুঝাইতে পারছি। তোমরা উল্টাপাল্টা মার্কসম্যান না খেলা একটু ক্লাউড টাউড বা আদার যে মার্কসম্যান গুলো আছে ওগুলা নিয়ে একটু খেলবা। নাইলে ভাই মিয়া, হানাবি, গ্রাঙ্গার দেখতে দেখতে ভাই মানে আমার ডিসপ্লে পয়সা দিতেছে ভাই সিরিয়াস। আমি যদি ভাই এই যে এইসব মার্কসম্যান ছাড়া যেগুলা বললাম ওগুলা ছাড়া যদি অন্য কোনো মার্কসম্যান না মাইরও খাই তাও ভাল লাগে ভাই, কিন্তু এইগুলা দেখলে ভাই রাগুইটা থাকে। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা এমনি অনেক বড় বানায় ফেলাইছি। কারা কারা ফুল ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।